আসুন রূতের বিবরণ ১ অধ্যায়ে ১ পদে যাই। আর বিচারকর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়। আর বৈতলেহম ইহুদার একটি পুরুষ তাহার স্ত্রী ও ২ পুত্র মোয়াব দেশে প্রবাস করিতে যায়। সেই পুরুষটির নাম ইলিমেলক, তাহার স্ত্রীর নাম নয়মি, এবং তাহার ২ পুত্রের নাম মহলন ও কিলিয়ন। ইহারা বৈতলেহম ইহুদা নিবাসী ইফ্রাতীয়। ইহারা মোয়াব দেশে গিয়া সেখানে থাকিয়া গেল। পরে নয়মির স্বামী ইলিমেলক মরিল, তাহাতে সে ও তাহার ২ পুত্র অবশিষ্ট থাকিল। পরে সেই ২ জনে ২ মোয়াবিয়া কন্যাকে বিবাহ করিল। একজনের নাম অর্পা, আর একজনের নাম রূত। আর তাহারা অনুমান ১০ বৎসর কাল সেই স্থানে বাস করিল। পরে মহলন ও কিলিয়ন এই ২ জনও মরিয়া গেল, তাহাতে নয়মি পতিহীনা ও উভয় পুত্রবিহীনা হইয়া অবশিষ্টা রহিল। তখন সে ২টি পুত্রবধূকে সঙ্গে লইয়া মোয়াব দেশ হইতে ফিরিয়া যাইবার জন্য উঠিল, কারণ সে মোয়াব দেশে শুনিতে পাইয়াছিল যে সদাপ্রভু আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়া তাহাদিগকে খাদ্যদ্রব্য দিয়াছেন। সে ও তাহার ২ পুত্রবধূ আপনাদের বাসস্থান হইতে বাহির হইল এবং জিহুদা দেশে ফিরিয়া যাইবার জন্য পথে চলিতে লাগিল। তখন নয়মি ২ পুত্রবধূকে কহিল, তোমরা আপন আপন মাতার বাটিতে ফিরিয়া যাও। তাহাতে তাহারা উচ্চৈঃস্বরে রোদন করিল। আর তাহারা তাহাকে কহিল, না, আমরা তোমারই সহিত তোমার লোকদের নিকটে ফিরিয়া যাই। নয়মি কহিল, হে আমার বৎসারা, ফিরিয়া যাও, তোমরা আমার সহিত কেন যাইবে? পরে তাহারা পুনর্বার উচ্চৈঃস্বরে রোদন করিল এবং অর্পা আপন শাশুড়িকে চুম্বন করিল, কিন্তু রূত তাহার প্রতি অনুরক্তা রহিল। তাহার প্রতি অনুরক্তা রহিল এই অভিব্যক্তির মানে যে সে তাকে আঁকড়ে ধরেছিল এবং তার থেকে আলাদা হয়নি। তখন সে কহিল, ওই দেখো, তোমার যা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়া গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। কিন্তু রূত কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে, আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে, আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। তুমি যেখানে মরিবে, আমিও তথায় মরিব, সেই স্থানেই কবরপ্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন। যখন সে দেখিল তাহার সহিত যাইতে রূতের দৃঢ় মনস্থ আছে, তখন সে তাহাকে আর কিছু বলিল না। এইভাবে শাশুড়ি নয়মি এবং তার পুত্রবধূ রূত তাদের স্বদেশে ফিরে গিয়েছিল। কিন্তু জীবনের কঠিনতার কারণে রূত খেতে শস্য কুড়িয়ে তার জীবিকা নির্বাহ করেছিল, যতক্ষণ না অবশেষে তাদের আত্মীয় বোসের সাথে তার দেখা হয়েছিল ও বিয়ে করেছিল। আমাদের পিতামাতার প্রতি সন্তানোচিত কর্তব্য এবং শ্রদ্ধার জীবনে ঈশ্বর সবসময় আমাদের জন্য এরকম আশীর্বাদ প্রস্তুত রেখেছেন। এই পৃথিবীর জিনিস কি স্বর্গের জিনিসের দৃষ্টান্ত ও ছায়া নয়? যখন আমরা আমাদের পার্থিব পিতামাতার প্রতি এরকম ভক্তি দেখাই, তখন আমরা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেতে সক্ষম হই। যদি আমরা স্বর্গীয় পিতামাতাকে আমাদের হৃদয়, মন এবং আন্তরিকতা উৎসর্গ করি, তাহলে ঈশ্বর আমাদের কত বেশি অনন্ত পুরস্কার দিয়ে আশীর্বাদ করবেন। ঈশ্বর বলেছেন, যারা হারিয়ে গেছে তাদের খুঁজতে ও উদ্ধার দিতে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, এবং আমরা ঈশ্বরের পবিত্র ইচ্ছাকে আলিঙ্গন করে রূতের মতো অনুগ্রহ ও সংকল্পের সাথে সারা জগতে ঈশ্বরের নতুন নিয়মের সত্য ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। এই বলে যে, আপনি যেখানেই নেতৃত্ব করবেন, আমি সেখানেই অনুসরণ করব। ভাই ও বোনেরা, স্বর্গ থেকে আসা পাপীরা মৃত্যুর জন্য নিযুক্ত হয়ে এই পৃথিবীতে নেমে এসেছে এবং শরীরের তাঁবুতে বাস করছে। কিন্তু আমাদের বাঁচানোর জন্য আমাদের স্বর্গীয় পিতামাতা এই পৃথিবীতে এসেছেন এবং মানুষের ভোগ করা সমস্ত দুঃখ ভোগ সহ্য করেছেন, যা শুধুমাত্র পাপীদের করা দরকার। অনেক লোকেরা রূতের সন্তানোচিত কর্তব্যকে অনুগ্রহপূর্ণভাবে গ্রহণ করেছিল। যদিও সে একজন মোয়াবীয় স্ত্রী ছিল এবং ইসরায়েলীয় ছিল না, তবুও তার পিতামাতার প্রতি তার সন্তানোচিত কর্তব্যর আত্মা এবং শ্রদ্ধার মনোভাব অত্যন্ত মহান ছিল। শেষে বোয়েজ তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিল, যার থেকে ওবেদ
তারপর যিশয়ের জন্ম হয়েছিল এবং যিশয়ের দ্বারা যে বংশ স্থাপিত হয়েছিল সেটা থেকেই দায়ুদের জন্ম হয়েছিল। তিনি ছিলেন অজিহুদি স্ত্রী যার বিষয়ে মথি 1 অধ্যায় 1 পদ অনুসারে ইসরায়েলের বংশাবলিতে উল্লেখ করা হয়েছে। এর দ্বারা ঈশ্বর আমাদের তাঁর সন্তানদের স্মরণ করিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন যে শারীরিক হোক বা আত্মিক সন্তানোচিত কর্তব্য হল একটা অনুগ্রহময় কাজ যা আশীর্বাদ নিয়ে আসতে পারে। আসুন আমরা ঈশ্বরের ইচ্ছাকে আলিঙ্গন করে আমাদের শারীরিক পিতামাতাকে সম্মান করার সমস্ত প্রচেষ্টা করি এবং আমরা যেন কখনো আমাদের স্বর্গীয় পিতামাতা, পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের উপর বিশ্বাস না হারাই। আসুন আমরা ইফিসীয় 6 অধ্যায় 1 পদ একসাথে দেখি। ইফিসীয় 6 অধ্যায় 1 পদে লেখা আছে, সন্তানেরা, তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, এ তো প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও। আর পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুলো। ইফিসীয় 6 অধ্যায় বলে, তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। এ তো প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, কিন্তু 10 আজ্ঞায় তোমার পিতা ও মাতাকে সমাদর করো, এটা আসলে পঞ্চম আজ্ঞা। এটা কি ঠিক নয়? কিন্তু আমাদের শারীরিক পিতামাতার দ্বারা ঈশ্বর সত্যের পথ প্রস্তুত করেছেন, আমাদের স্বর্গীয় পিতামাতাকেও দেখার অনুমতি দিয়েছেন। আমি আশা করি যে আমরা সেই ব্যক্তি হতে পারব যারা আরও একবার আমাদের পার্থিব পিতামাতা এবং আমাদের স্বর্গীয় পিতামাতা উভয়ের প্রতি সন্তানোচিত কর্তব্যের বিষয়ে চিন্তা করবে। আমাদের শারীরিক পিতামাতার প্রতি সন্তানোচিত কর্তব্য পালন করার মধ্যে সবথেকে বড় কাজ হল তাদের স্বর্গরাজ্যের পথে পরিচালিত করা। এর দ্বারা আমি উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।